আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কেন? এর বিকল্প আছে কি? এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে সমাজের নানা পর্যায়ে। আসুন বিষয়টা দেখি। কারণ ইসলামিক স্কলারদের মতে কিছু ইসলামিক নেতাদের মধ্যে তাকে নিয়ে একটু আপত্তি আছে। কারণ তিনি সুদকে প্রমোট করছেন, সুদ নিয়ে কাজ করেছেন এ নিয়ে। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে একমত। কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থা বিবেচনা করলে বাংলাদেশের বর্তমানে যে রাজনৈতিক সংকট চলছে, নিরাপত্তার সংকট একটা ব্যাপার আছে, তারপর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিল্ড আপের একটা সম্পর্ক আছে, অর্থনৈতিক একটা মন্দা চলছে, তারপরে সম্পর্ক একটা বর্তমান উন্নয়নের ধারাটাকে ধরে রাখার একটা ব্যাপার আছে। সবচেয়ে বড় কথা, প্রতিবেশী দেশের আমাদের প্রতি একটা কুনজর আছে, একটা অভিশাপ আছে, অভিশপ্ত একটা ছায়া আছে। সেই জায়গা থেকে শেল্টার দেওয়ার মতো বাংলাদেশে দ্বিতীয় একটা ব্যক্তির নাম বলতে পারবেন যে আছে? নেই। সেই হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের এখন সবচেয়ে বেশি দরকার। কারণ তার যে যোগ্যতা আছেন, সে নিজের কর্মদক্ষতাকে দিয়ে সারা পৃথিবীকে যেভাবে তার নিজেকে বাংলাদেশকে প্রমোট করেছে, সেটা অন্য কারোর পক্ষে বর্তমানে সম্ভব না। যেহেতু ছাত্র জনতা দেশটাকে নতুন করে স্বাধীন করেছেন, নতুন করে সাজানোর চেষ্টা করছেন, সেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস তার তার যে ব্রেন, তার যে শিক্ষা, তার যে যোগ্যতা, সেই বিষয়টা আমাদের অবশ্যই বর্তমানে প্রয়োজন। সব বিষয়ে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়েও কিছু বিষয় দেখতে হবে। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস একজন মুসলমান, সেহেতু আমাদের ইসলামিক স্কলারদের উচিত তার সাথে বসা, যতটা সম্ভব কম্প্রোমাইজ করা, তার অবস্থান থেকে আমাদের অবস্থান থেকে একটা নির্ধারিত একটা ভালো পর্যায়ে এসে দেশটাকে পরিচালনা করা, তাদেরকে সহযোগিতা করা। যেহেতু দেখেন, আমাদের যে সংকটাপূর্ণ সম্পর্কে এখন বর্তমানে আন্তর্জাতিক সম্পর্কের একটা বিশাল একটা বন্ডিং আমাদের দরকার, যেটা একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে আমরা সংগঠিত করতে পারবো। এবং বর্তমানে উনি একজন ব্যক্তি যিনি চাইলে এখন আমেরিকার প্রেসিডেন্টকে ফোন দিতে পারবেন, তারপর হচ্ছে জাতিসংঘের মহাসচিবকে ফোন দিতে পারবেন, ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রধান তাকে ফোন দিতে পারবেন, আইএমএফ কে ফোন দিতে পারবেন, যাকে খুশি ইউরোপীয় ইউনিয়নের সাথে যোগাযোগ করতে পারবেন, যাকে যখন প্রয়োজন তাকে সেভাবে কাজ করাতে পারবেন। এই যোগ্যতা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আছেন, কারণ তিনি তার যোগ্যতা, তার কোয়ালিটি দিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন, অনেক আগে থেকেই করছেন। তার মেধা শ্রম দিয়ে তার যেই প্রতিষ্ঠানকে তিনি ধরেছেন, তাকে এখন স্বর্ণের টুকরা বানিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেহেতু আর উনি এমন একজন ব্যক্তি নয় যিনি তার এই শেষ বয়সে তার সুনামগুলো নষ্ট করবেন রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি করে, এমনটাও ধারণা করা যায় না। সেহেতু সব দিক বিবেচনা করে আরো তার যারা সহযোগী, যারা প্রফেসররা আছেন আমাদের সাথে, আমাদের স্যার আসিফ নজরুল থাকতে পারেন, আরো অনেকেই যারা থাকবেন, 15 সদস্য বিশিষ্ট একটা তত্ত্বাবধায়ক সরকার গভর্নমেন্ট বডি থাকবেন। আমি আশা করি আমাদের চিন্তার কোনো কারণ নেই। আর বর্তমানে যে সংকটটা আমাদের দেশে চলছে, কিছু বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যেহেতু দেশে সরকার নেই, সংবিধান নেই, আইন শৃঙ্খলার প্রয়োগটা ওইভাবে নেই। আশা করি দু একদিনের মধ্যেই, যেহেতু আজকে বা শপথ হতে পারে, তো দু একদিনের মধ্যে আমাদের দেশের সকল পরিস্থিতি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সেহেতু আমাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকা উচিত নয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে উনি একমাত্র যোগ্য এবং দরকার এবং অবশ্যই প্রয়োজন। সর্বশেষে মনে রাখতে হবে, যেহেতু ছাত্র সমাজের অক্লান্ত পরিশ্রমে এবং আমাদের সকল জনতার প্রচেষ্টায় একটা সুষ্ঠু সুন্দর দেশ আমরা পাবো, এই প্রত্যাশায় কিন্তু দেশটা স্বাধীন করেছি। সেহেতু আমাদের সবাইকে মিলে সবার মেধাকে কাজে লাগিয়েই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই চেষ্টা করতে হবে। আমরা সংখ্যালঘু, আমরা যারা আছি ভিন্ন ধর্মাবলম্বী মানুষ, সবাই একত্রে কাজ করতে হবে। তাদেরকে আমাদেরকে সবচেয়ে বেশি এখন প্রয়োজন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের যেমন দায়িত্ব, সবাইকে নিয়ে একত্রে কাজ করে সামনে এগিয়ে যাওয়া আমাদের বর্তমানে উচিত। তো সেই পরিপ্রেক্ষিতে বলবো, সবাই দেশের জন্য দোয়া করবেন, কেউ বিশৃঙ্খলা তৈরি করবেন না, চেষ্টা করবেন আমাদের দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কোন পরামর্শটা করলে ভালো হয়, সে বিষয়টাই যার অবস্থান থেকে দেখার চেষ্টা করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, দেশের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।